বলছো যে আমি আশ্রমে যাচ্ছি, আমাদের আশ্রমে যাচ্ছি না, আমাদের সবাই, তোমাদের সবাই এটা আমাদের। তাই সবাইয়ের জায়গা যেহেতু, তাই এটা একটুখানি তার চিন্তা ভাবনা চলাফেরা সব ব্যাপারটা একটু আলাদা, কিন্তু আছে এটা সংসারেতে, সমাজে। এই সমাজের সংসারেতেই এইটা আছে। আর তোমারটাও, তুমিও সমাজে বাস করছো, আমিও জঙ্গলে নেই, তুমিও জঙ্গলে নেই। এই জঙ্গলে যখন দুজনেই নেই, তাই তোমরা, তুমি আর আমি কোনো আলাদা ব্যাপার নয়। শুধু ব্যাপারটা কি না, দেখা। তুমি দেখছো একভাবে, আমি দেখছি আর একভাবে। তাই তোমাকে আশ্রমে আসতে হবে কেন? তোমাকে একটু একটু করে তোমার দেখাটাকে পরিবর্তন করতে হবে, বুঝলে? তোমার মানসিকভাবে তোমার ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে হবে। তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তুমি বাচ্চা থেকে ছেলেকে একবার আগলে রেখেছো, কেমন এমন ভাবে আগলে রেখেছো যে ছেলে যেন তোমার চোখ থেকে আর চোখ না ফেলে। ঠিক 18-20 বছর বয়স থেকে তুমি দুঃখ পাওয়া শুরু করে দিও। ছেলে আর পুরো কথা শুনছে না, চরম থেকে চরম ব্যথা পেতে লাগলে, কারণ তুমি ভাবতে পারোনি কেন ভাবতে? তুমি কেন সেইভাবে তৈরি করোনি তোমার ছেলে মেয়েকে? তুমি নিজে হবে, তোমার ঘাটতি, তুমি ভুল করেছো, কেউ তোমায় বাধা দেয়। এ বাধা দিয়েছে, সে সব অজুহাত। সমস্ত লোক, অনেকে বলে বাবা জানেন আমাকে জোর করে বিয়ে, তাহলে আমাকেও তো জোর করে বিয়ে দিতেই পারত। জোর করে কিছু হয়? জোর করে কোনোদিন কিছু হয়েছে দেখেছো? ভিতর থেকে মেনে নেওয়া, ভেতর থেকে এটা জোর করার ব্যাপারই না। এ চাপিয়ে দিলাম, তাই তুমি তোমার ভগবানকে, গুরুকে, ঈশ্বরকে, যাকে যেভাবে, কালীকে, শিবকে, যার তোমার ভালো লাগে, তুমি তাকে স্মরণ করবে, তাকে তুমি ভাববে, মাথায় রাখবে যে তার কাছে তোমার একটাই প্রার্থনা, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বাবা মা, সংসার, এটা তুমি এমন অভ্যস্ত হয়ে পড়েছো, বুঝলে? তুমি এমন জড়ান জড়িয়েছো, তুমি এর থেকে তুমি ভেবেছো হঠাৎ বেরোতে পারবে? তুমি চাইছো না, আমি বেরোতে চাইছি না, বেরোতে চাওয়ার লোক তো কম। আমি লোকে ভাবছে বোধহয় এই ছেলে মেয়ে থেকে বেরিয়ে গেলে বোধহয় ওরে ছেলে মেয়ে থেকে বেরিয়ে যাওয়া মানে নাকি তুমি নিরাসক্ত হও। ছেলে মেয়ে, সংসারের স্বামী স্ত্রী সবার মধ্যে থাকা, সবার মধ্যে থেকে সবাই সবার জন্য হওয়া। নিরাসক্ত হওয়া মানে পরস্পরের জন্য হওয়া। আমি যদি ভাবি যে আমাকে ঘুম থেকে উঠে এক কাপ চা আমি পাবই, একবার ঠিক করে ফেলি, তাহলে দেখবে তুমি অন্তত চায়ের চিন্তাটা চলে গেল। এইভাবে সারাদিনে যদি তুমি যা যা ভাবো তার চিন্তা যদি চলে যায়, তাহলে তুমি তোমার থেকে হ্যাপি আর কম আছে। যাবে কখন? যদি দুজন, যে চারজন তোমরা বাস করো, চারজন যদি চারজনের মতো, চারজন যদি চারজনের জন্য, চারজন যদি জেনে যাও যে ওর কি প্রয়োজন, আমার কি প্রয়োজন, তার কি প্রয়োজন, সবাই সবার প্রয়োজন নিয়ে যদি জেনে যায়, তাহলে তো সমস্যা থাকে না। জানতে পারছে না কেন? এর জন্য বড় হৃদয়ের দরকার, বুঝেছো? বড় হৃদয়ের দরকার। এই হৃদয়টা তো নাই, এই হৃদয়টা করার জন্য কর্ম। তাই তোমাদের বলেছি, বাজার পূজার ঘরে আড়াল করে ধরিস না রে অধরারে। এই পুজোর ঘরে তুমি যে কালী, শিব, লক্ষ্মী, গণেশ পুজো করছো, সেই পূজার ঘরে তুমি আড়াল করে রেখেছো সেই অধরাকে। তুমি ভুলে থাকছো উনি যাকে ধরা যায় না, যে অসীম অনন্ত, তাকে কোনো কিছু দিয়ে পাওয়া যায় কেন না? তাকে সে হচ্ছে নিরাসক্ত, বাতাসের মতো, আকাশের মতো সুন্দর, তাকে কিছু দিয়ে ধরা। তুমি কি করে আকাশকে তুমি কি করে কাটবে বলো? কোনো তরোয়াল আছে বিশাল ফাঁকা জায়গা থেকে কাটা যাবে? তো সেই কারণে বাবা মায়েরা আমরা সবাই সংসারে একবারে হাবুডুবু খাচ্ছি, তাই সদ্গুরু, এই সদ্গুরু। আমি আমার কথাটাও বললাম কেন বলে,
আমি কি বললাম? আমরা সবাই, না আমিও। তুমি বলবে যে গুরুদেব আপনি হাবুডুবু খাচ্ছেন। আমি তো বলতে পারবো, আমি যদি বলি এখানে বসে না তোমরা খাচ্ছ আমি খাচ্ছি না, তাতেও তুমি বুঝতে পারবে। যদি আমি বলি ওরা তুই খাচ্ছিস আমি খাচ্ছি না হাবুডুবু, তাতেই যে তুমি আমার কথা বুঝতে পারবে সেটা না। কেন না, তুমি এমন একটা কিছুতে অভ্যস্ত, তার জন্য প্রার্থনা করো যেন প্রভু আমি ওই অভ্যস্ত থেকে বেরোতে পারি। আমার ছেলে মেয়ে আমার নয়, সব তোমার। স্বামী ছেলে মেয়ে যা ভালোবাসি আদৌ কিন্তু সব তোমার। এই মাঝখানে তারা আমার আমার করে মরি, এই আমার আমার করে ফেলার যে অভ্যাস, এই একটা ভেতর থেকে একবারে কি বলবো আর, এক চরম থেকে চরম অভ্যাস কবে থেকে যে শুরু হয়েছিল, কোন জন্ম থেকে যে শুরু করেছিল কে জানে, কিন্তু অভ্যাসটা আছে আমার 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 করা, অকারণ অকারণ হিংসা করা, অকারণ সবকিছু করা, এটা আমাদের মধ্যে আছে। তুমি এই মানসিকতা নিয়ে কি করে ভালো থাকবে বল? তাই তুমি যাই চাও না কেন, তোমার চাইবার মধ্যে চরম অশান্তি পাওয়ার একটা তোমার, তুমি নিজে যাতে করে অশান্তি পাও সেই জিনিস তোমার মধ্যে লুকিয়ে আছে। তুমি এত চাইছো, এটা চাই সেটা চাই, অমুক চাই তমুক চাই, এই চাইবার ভেতরে তোমার নিজেই নিজের কবর ফোড়ার মতো, ওই কবর ফোড়ার মতো একটা ব্যাপার তোমার ইচ্ছের মধ্যে রয়ে গেছে। তাই তুমি ভাবছো তুমি ভালো থাকবে, জাগতিক জগতে কোনো জিনিস তোমার ভালো রাখতে পারবে না, কেউ পারবে না। তো বলে কি ভালো ব্যবহারিক জগৎ জিনিসটা ফালতু না, আমরা সবাইকে সম্মান করি, তাহলেই বাবাই থাকবে, মাও থাকবে, স্বামীও থাকবে, স্ত্রীও থাকবে, সবাই থাকবে। কিছুটাও যদি পেরে যায়, যদি 10 পয়সাও পারি, প্রত্যেকটা মানুষ যদি নিজেদেরকে একটুখানি সংযত করতে পারি, সংযমী করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা নিশ্চিত ভালো থাকতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। কেন? আমাদের সংযমী শক্তি। আমরা একটুতেই রেগে যাব না, একটুতেই আমরা নিজেদেরকে নিজেদের ভোগের সামগ্রী ভেবে ফেলবো না। শারীরিক ভোগ করবার জন্যে আমরা একটা ছেলে এবং একটা মেয়ের সঙ্গে সঙ্গে নিজেকে একবারে শারীরিক ভোগ করবার জন্য একটা স্বপ্ন দেখে ফেলা, কল্পনা করে ফেলা, ইচ্ছা প্রকাশ করে ফেলা এত সহজে না। সব জিনিসটাই আমার মধ্যে একটা সংযম ব্যাপার থাকবে, কন্ট্রোল থাকবে। এটাই তো একটা মানুষের হওয়া উচিত। তো সেই কারণে বাবা মায়েরা, তাহলে সত্যি সংসারটা যদি কোনো ছেলে মেয়েরা দুজনকে প্রেম যা করছে একটু সংযমী যদি হতো না, সত্যি প্রেমটা সত্যি প্রেম হতো। প্রেম হচ্ছে না কেন? একদম সংযম নয়, একদম সংযম নয়। তো সেই কারণে তাই আমি তোমাদের বলবো যে তোমাদের একটাই কাজ, ঈশ্বর তিনি সব দিয়েছেন, তাই কর্ম করো। পূজা যেন করিস সকল কাজে, তখন সকল কালি ধুয়ে গিয়ে পারবি চরণ ছুতে, পারবি চরণ। তাই বাবা মায়েরা, তোমাদের বলছি এই সামান্য একটুখানি, এটাই শুধু যদি বলো চাইছি, যারা মহাপুরুষ, যারা সদ্গুরু, যিনি ভগবান, তিনি তোমার থেকে এটাই চাইছেন। এই যে সকালবেলা মে মাস, এই মে মাসে যেহেতু আমি 2005 সালে নির্দেশ দিয়েছি যে আশ্রম এই সমস্ত চলবে কি করে, তোমরা আশ্রম খরচ আছে, তো আমি তোমাদের কাছে বারে বারে গিয়ে ভিক্ষে করতে জানের বাবা, চেয়ে চুয়ে নিয়ে না এলে চলবে না। এই জিনিসটা আমি দেখেছি, এই ভিক্ষে করে নিয়ে এসে তারপরে এই আশ্রম চালানো, এটাতে আমি দেখলাম আমি খুব একটা খুশি হলাম না বলে 2005 সালে বন্ধ করে দেব।
বললাম না, কারো কাছে কিছু চাওয়া চলবে না। তা বেশ কিছু বাবা মায়েরা তোমাদের মধ্যেই আমার কাছে এসে বলাতে, তাই 2005 সালে আমি বললাম, নির্দেশই দিলাম, বলতে তোমরা এক কাজ করো, মে মাসে তোমাদের যদি ইচ্ছা, তোমাদের যখন ইচ্ছা আছে, প্রতি মে মাসে আমার কাছে এসে তোমাদের সামর্থ্য অর্থ অর্থ তোমরা নিয়ে এসে আশ্রমে দেবে। ওই সারা মে মাস ধরে যা আসবে তাতে আমার এই আশ্রম চলবে। সেটা গত বছর মে মাসে তোমরা সবাই যা সেবা দিয়েছিলে, অর্থ দিয়েছিলে, খুব আনন্দ করে আশ্রম চলেছে, বছরও দিচ্ছ, এতে আমি খুব খুশি হয়েছি। এবং তোমরা দেবে, কেন দিতে বলছি না, তোমার কাছে আমি তো যেতে কাউকে পাঠাতে পারবো না, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তুমি যদি দাও তো তুমি তোমাকে দাও, তুমি তোমাকে দিতে গেলে তো একটা জায়গা চাই। তাই দেবানন্দ বাবা মানে আমি একটা জায়গা করেছি, যেখানে তুমি আসবে, আনন্দ নেবে, একটুখানি এই সকল চাওয়া পাওয়ার বাইরে গিয়ে একটা চর্চা করবে। সব সময় আমি খাবো, আমি শোবো, আমি বসবো, এই ভাবনার মধ্যে কতক্ষণ তুমি থাকবে? তুমি বাপের বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, বাসের দামে তুমি যেখানে যাও, শুধু একটা ছোট একটা শুধু আমি শুধু নেওয়া দেওয়ার গল্প, আর এর বাইরে কিচ্ছু নেই। সেই কারণে বাইরেও তো তোমাকে বাঁচতে হবে। মনেরও তো পেট আছে রে বাবু। এই শরীরের যেমন একটা পেট আছে, রুটি ডাল খায়, মন তৃপ্ত হতে চায়, একটু শান্তি চায়, একটু আনন্দ চায়, পাবে কোথায়? তার জন্য জায়গা চায়। তাই সেই জায়গার নামই তো আশ্রম। অবশ্যই তোমরা আশ্রমে আসবে। আশ্রম হিন্দু, মুসলিম, খ্রিস্টান মানুষের জন্য, এখানে কোনো জাতির ব্যাপারই না। এটা কেন জাতি? এটা কোনো, আমি তো মানুষ জাতি, আগে সবাইকে মানুষ হতে হবে। মনুষ্যত্ব গুণ মানে যেখানে প্রেম আছে, ত্যাগ আছে, আনন্দ আছে, কিন্তু এটা নেই। এটা আছে, এটা যেন চাপা পড়ে গেছে, জেগে উঠেছে কোনগুলো না, কামড়া কামড়ি করা, ওকে হিংসা করা, ওকে ছোট করা, যেটা এটা একবারে মানুষের না, এটা অন্যান্য জীবের গুণ। এই অন্যান্য জীবের গুণগুলো আমাদের মধ্যে, মানুষের মধ্যে ঢুকে পড়েছে, ওই গুণই মেন হয়ে গেছে। তো সেই কারণে এইগুলো কে তাড়াবে? এই তাড়াবার জন্য তো কোনো ওষুধ নাই। তো সেই গুণগুলোকে তাড়াবার জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে সৎসঙ্গ। তাই বাবা মায়েরা, মৃত্যুর দিন পর্যন্ত সঙ্গটা ভালো করো। তার কাছে তুমি যাকেই ভালোবাসো, কালী ভালোবাসো, কৃষ্ণ, রাম, যাকেই তুমি ভালোবাসো না কেন, তিনি হচ্ছেন যাকে তুমি ভালোবাসো, ঈশ্বর জ্ঞান করে ভালোবাসো। যেহেতু ঈশ্বর মানেই যিনি নিষ্কাম, ঈশ্বর মানেই যিনি নিরাসক্ত, ঈশ্বর মানেই পবিত্র। তো সেই কারণে তুমি তোমার সেই ভগবান যেহেতু পবিত্র, তাই তার কাছে প্রার্থনা করবে, আমাকে নিষ্কাম করো, আমাকে তোমার সঙ্গে যুক্ত করো, আমি সমস্ত কর্মের মধ্যে যেন তোমাকে খুঁজে পাই, আমি যেন প্রতিটা নিয়ত যেন তোমারই পরশ পেতে থাকি, চলতে ফিরতে, ঘুরতে বসতে দাঁড়াতে, কারণ আমি তোমায় ভালোবাসি। এইভাবে তাকে ভালোবাসতে হবে। কারণ মাথায় রাখবে, শক্তি লুকিয়ে আছে তোমার ওই সংযমতার মধ্যেই। সংযমী শক্তিটাই শক্তি। মানুষের তোমার বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, মানুষের ভালো থাকার জন্য, অন্য জীবের না, সেটা সংযম শক্তি। সংযমীটাই শক্তি। এই সংযমী ব্যাপারটা একমাত্র মানুষেরই আছে। এই ব্যাপারটা শুধু একমাত্র মানুষের জন্য, অন্য কোনো জীবের না। যে তুমি একটু সংযমী হও তা না, মানুষকেই মানুষ বলে একটু সংযমী হও। তাই বাবা মায়েরা, এই সংযমী হওয়াটাই সাধনা। এইটুকু তোমাদের করতে হবে। ভগবান আমাদের সব দিয়েছেন, কি দেননি তিনি আমাদের, শুধু আমাদের অজ্ঞতায় ভরা বলে ভগবানের কাছে ঠাকুর এটা আমাকে দাও, সেটা আমাকে দাও, মুখকে দাও। তার দিদি বেশি ফেলে বলে ফেলছে বলে ঠাকুরের সামনে গিয়ে তুই সরে আস, বলে আমাকে সময় কম, 2 মিনিট সময়, 6 বোন ঢুকেছে, 6 বোন ঢুকেছে। একজন বলছে তুই বেরিয়ে আমায় বলতে দে, ছোট ভাই আছে সবার শেষে, আমাকেও দে। মানে রেশারেশি ব্যাপার, নাহলে ঠাকুরের সামনে গিয়ে বলতে পারছে না। সবাই আলাদা আলাদা,
সবার এক কথা না, এক কথা হবে যদি আমরা আমাদের সত্যি ভেতরে ডুব দিই, যদি একটুখানি নিজেদেরকে নিজের ডুব দিই, বুঝতে পারবো কত স্বার্থপর হবে। শুধু একটা কথা জানছো, সবাই যদি বলতে পারতাম, আমরা যারা আছি ভাই বোন যারা আছি, আমরা মাথা উঁচু করে যেন ভালো থাকি, মানুষের মতো হয়ে যেন ভালো থাকি। এটাই প্রভু তোমার কাছে আমাদের প্রার্থনা, সেই শক্তি দাও, সবাই যেন মাথা উঁচু করে আনন্দে থাকতে পারে। এইটাই তো উচিত। তুই সেসব না করে বাজে বাজে আমার ছেলে ভালো চাকরি দাও, আমার অমুক দাও, তারা চাকরি চেয়ে কি হবে? বল প্রার্থনা কর, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে থাকতে পারি। আমি মানুষ, শ্রেষ্ঠ জীব, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। এই যে দম, ভুলেই গেছি প্রার্থনা করাটা কেমন হওয়া উচিত, কেমন কেমন প্রার্থনা হওয়া উচিত, কেমন মানসিকতা হওয়া উচিত, সব ভুলে গেছি। শুধু স্বার্থপর, শুধু স্বার্থপর। এই স্বার্থপরতার জন্যে ঘরেতে, মনেতে, ভাবনায় অসংখ্য রোগ এসে মানসিক বিকার হয়েছে, মানুষ বিকারগ্রস্ত হয়ে উঠে। আমি তোমাদের সংসারগুলোকে তো দেখছি, আমি তো বিভিন্ন সংসারের সোসাইটির হত দরিদ্র থেকে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সবাইকে দেখছি, শুনছি তাদের মনে সুখ দুঃখের কথা। দেখতে গিয়ে একটা জিনিস অনুভব করতে পারছি, যে তুমি ভালো থাকতে পারো শুধু সেই অসীম আনন্দ, সেই গুরুর পথকে যদি তুমি ধরে ফেলতে পারো, যদি একটু একটু করে এই যেমন সংসার করছো এর মধ্যে থেকে যদি একটু একটু করে তাকেও ভালোবাসতে পারো। কেমন গোপাল ঠাকুর, গুরুদেব, তোমার ছেলেকেও যেমন তুমি প্রত্যেকদিন তাকেও যেমন, ছেলে মেয়েকে যেমন সময় দিচ্ছ, স্বামী সংসারকে যেমন দিচ্ছ, গুরু ভগবান এদেরকেও সময় দিতে হয়, প্রত্যেক দিন সময় দিতে হয়। বাচ্চা থেকে বুড়ো সবাইকেই সময় দিতে হয়। তুমি কোনো কিছুতে সময় না দিয়ে কোনোদিন সেটা গড়ে উঠেছে দেখেছো? তাই প্রত্যেক দিন সময় দেন। চলো গুরুদেবের জন্য একটু সময় ভাবো, তাহলেই দেখতে পাবে তোমার মনটা কিছুক্ষণ একটা গুরুময় হয়ে থাকছে। তার মানে তোমার ভেতরে সৎসঙ্গের সাবান, সৎসঙ্গের সাবানে তুমি তোমার প্রতিদিনের প্রতিনিয়ত যে চরম থেকে চরম অজ্ঞতা, যে অজ্ঞতা কেন, যেটা থাকবে না সেটাকেই সত্যি ভাবা, যেটা সত্যি নয় সেটাকে সত্যি ভেবে আঁকড়ে ধরা। আমরা সবাই সবাইকেই ভণ্ড বলছি, এক ভারী মজার দেশ। সবাই সবাইকে ভণ্ড বলছি, তুমি একটা ভণ্ড, ও বলছে তুমি একটা ভণ্ড। তার মানে ভণ্ড আমরা সবাই, কারণ সত্যি তো তিনি, তাকে ভালোবাসি কই, আমরা তো মিথ্যেকেই ধরে থাকি। তাই ভণ্ড অ্যাকচুয়ালি আমরা সবাই। আর তারাই তো সত্যিকে, যারা সত্যিকে ধরে আছে তারাই একমাত্র সত্যে বিশ্বাসী, তারা সত্যে প্রতিষ্ঠিত। তাই বাবা মায়েরা, আমরা সংসারের মধ্যে থেকে, সবার মধ্যে থেকে, সবার সঙ্গে থেকে একটু একটু করে নিজেকে তৈরি করব। তাই তৈরি করতে গেলে প্রথমেই চাই সংযম। তাই তোমাদের বলেছি, তাই আজকে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন এবং অনেকের জন্মদিন। আজকে প্রতিদিন তো অসংখ্য মানুষ জন্মাচ্ছে, মরছে, তো সেইভাবে আমারও জন্মদিন, অসংখ্যর মধ্যে আমিও তাই। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আজকে, প্রচুর মানুষের, আমারই প্রচুর দীক্ষিত আছে তাদের জন্মদিন। তাই সবাইকে আমার, যারা আজকের দিনে জন্মেছিল তাদের সবাইকে ভালোবাসা, কালকের দিনে জন্মেছিল তাদেরকে, আগামী দিনে যারা জন্মাবে তাদেরকেও আমার সবসময় ভালোবাসা থাকবে। কেন না রে বাপ রে বাপ, এই ধরা তো বাবা, তাই মায়েরা একটা গান মনে এসেছে, বুঝলে, আমরা গাই না নাকি? বেশ,
ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুই বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবাই ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। ভালোবাসা যে কথা বলছি তোমাদের, কথা বলে গান বলে মনে করবে না। এই সবগুলো করতে চাইছি কেন বলতো, গান গাইছি, কথা বলছি, শুধু একটা বিশাল মিট থেকে চেপে ধরে আছে এই যে ধরে থাকার নেশা, যাতে তোমার একটুখানি সেই পরমাত্মার প্রতি একটু ভালোবাসা জন্মায়। আচ্ছা, আমাদের কাজই হচ্ছে তোমাদের মধ্যে একটা সেই পরমাত্মাকে ভালোবাসার ইচ্ছা জন্মানো, যাতে করে জন্মায়। কারণ তাহলে তুমি তোমাকে খুঁজে পাবে। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। হৃদয়ে তা বিশ্ব জোড়া হাসিতা হৃদয়ে ভরা। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। ভালোবাসা উদাসী হৃদয়ে উদাসী, হৃদয়ের গান কেমন উদাস। উদাস মানে সকল কিছুতে আছে, লেগে যায় না। হৃদয়ের গান উদাসী ত্যাগী ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। দেখো, ভগবানকে তুমি ভালোবাসো না বাসো তার কিচ্ছু সে কিন্তু আমাদের সবাইকে ভালোবাসে। দেখো কিরকম ব্যাপার, সে আমাদের সবাইকে ভালোবাসে। আমরা তাকে ভালোবাসি কি না বাসি কেন তার তো কিছু এসে যায় না। তার তো আমাদের থেকে কিছু চাওয়া পাওয়া নেই। যা চাওয়া পাওয়া নেই সে তো ভালোবাসবে, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তাই আমাদের ভেতরে নিজেদের প্রশ্ন করো, তাহলেই দেখতে পাবে তুমি তোমার ভেতরে সেই অসীম শক্তি আছে। তুমি সামান্যতেই ঘাবড়ে যাচ্ছ, তখন দেখবে তুমি অনেক শক্তি পেয়েছো। তাই বাবা মায়েরা
খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আর আমি ভীষণ বিশ্বাসী, তোমরাও বিশ্বাসী নিশ্চিত, তাই তো বলছি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা কোথাও যাব না, আমরা আসিনি, কারণ আমরা সেই ঈশ্বরের সন্তান। ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন, ঈশ্বর থাকবেন, তাই ছিলেন, আছেন, থাকবেন। আমরাও ছিলাম, আছি, থাকবো, শুধু আমাদের দেহটা যাবে আর আসবে। যাক না, দেহটা আছে, দেহটা যায়, তাই দেহটা আসবে, দেহটা যাবে, এই করতে করতে দেহটা চলছে সবার। তো সেই কারণে দেহ, আমরা তো কেউ দেহ নই, কারণ আমরা তোমার সন্তান। আমরা যেহেতু তোমার সন্তান, তোমার সঙ্গে আমরা সবসময় আছি, সবসময় ছিলাম, সবসময় থাকি। এইরকম একটা প্রার্থনা রাখবে। তুমি যাকে ভালোবাসো, তুমি গুরুকে ভালোবাসো, কালীকে ভালোবাসো, যাকে ভালোবাসো, ঈশ্বর জ্ঞান করে ভালোবাসো, সকল সময় চলে ফিরে ঘুরে বেরিয়ে তার কাছে এই প্রার্থনা রাখবে, প্রভু তুমি তুমি যখন আছো মানে আমি আছি, আমি সব সময় আছি। তুমি নাই মানে আমি নাই, তাই তুমি আছো যখন আমি আছি। তাই আমি কোনোদিন আসি নাই, আমি কোনোদিন যাব না। তাই তোমরাও তাই, তোমরা এটা বিশ্বাসী হও। হে অর্জুন, তুমি ছিলে, তুমি আছো, থাকবে। তাই আমরাও সেটাই। তাই আমরা সবাই শুধু এই ব্যবহারিক জগতের আমির মধ্যে হারিয়ে গেছি, মেতে উঠেছি। তাই একটু একটু করে আসল আমিকে আমাদের খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। তাই বাবা মায়েরা এগিয়ে চলো, চলতে ফিরতে ঘুরতে তাকে ভালোবেসো, আর সুযোগ পেলে মাঝে মাঝে আশ্রমে এসো। সঙ্গ তোমার জীবনে, মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। যে মানুষ সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থাকে, ভেতর থেকে যুক্ত হওয়ার চেষ্টা করে, সে মানুষ অনেক কাজ করে না, করতে পারে না। কেমন? কারণ সে মানুষের মধ্যে অনেকটা সংযম এসেছে। কারণ সংযম ব্যাপারটাই, এটা আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে, জানো, সাংখ্য দর্শন, সাংখ্যযোগের প্রথম হাজার হাজার বছর আগে, তখন বইপত্র কিছুই ছিল না। তিনি বলছেন যম মানে সংযম, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ। আজকেও সেই যোগ, সারা পৃথিবী সেই যোগ। তা সেই যোগের প্রথমে কি আছে? যম মানে সংযম, সংযমী হোক। তাই তোমাদের ভগবান বলছেন, গুরু বলছেন, আমি বলছি তোমাকে তুমি আমায় কি দেবে? তুমি সংযমী হোক। আর যদি তুমি বলো আমি দেবো, তোমার দেওয়া আমি নেবো কেন? আর যদি বলো সকাল থেকে বাবা আমরা অর্ঘ্য নিচ্ছি কেন? না, ভগবান তোমাদের মধ্য থেকে তিনি এসে তিনি তার কাজ করছেন, তাই আমি তোমার থেকে নিচ্ছি। আমি তোমার থেকে নিচ্ছি না, মনে করছি যে ভগবান তিনি তোমার রূপ ধরে এসে তিনি আমায় দিচ্ছে। কিসের জন্য? না আমি আসবো, তার জন্য তুই রেখে দে। আমি কেমন? তুমি আমাকে যে, আমি হচ্ছে মিডিল ম্যান, মাঝখানে না ইধার কা না উধার, আমার একা মানুষ। আর তিনি করুণা, আমার জন্ম আমার পর থেকে তিনি কোনোদিন অনাহারে রাখেননি, মহা আনন্দে রেখে দিয়েছেন। তো সেই কারণে মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এটা আমি বিশ্বাস। কেমন? তুমি বিশ্বাসী নাও, তুমি আঁক পাক করছো কি হবে না হবে, ভুল পথে চালিত হয়ে যাচ্ছ, সঠিক পথ ফেলে দিয়ে। তাই সুযোগ পেলে আশ্রমে আসবে, আর প্রতিজ্ঞা করবে সঙ্গ ছাড়বে না, সাধু সঙ্গ। ওরে গুরু সঙ্গ তো মানব জীবন ধন্য। গুরু সঙ্গ পেয়ে গেলে তো তোমার জীবন ধন্য হচ্ছে, সাধু সঙ্গ পেলে জীবন ধন্য হচ্ছে, সৎসঙ্গের জন্য হচ্ছে। তো গুরু সঙ্গ পেলে তো মহাধন্য। তো সেই কারণে সুযোগ পেলে
অবশ্যই সাধুগুরু সঙ্গ করুন, সৎসঙ্গ করুন, আর প্রতিজ্ঞা করবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সে সঙ্গ না ছাড়ে। সঙ্গই তো মানুষকে পৌঁছে দেবে তার চরণ। ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর প্রার্থনা করো খুব তুমি যেন আমায় ধরে দেবে। আমি যে এত লড়াই লড়ছি, এই বিশাল এই যেটা মিথ্যে সেটাকে সত্য সত্য বলে ভেবেছি, কি করে সেটাকে মিথ্যে বলি? বিশাল এই সংসার, একে মিথ্যে বলবো কি করে? এই ছেলে মেয়ে এই সমস্ত সত্যি তো, তোদের নয় ছেলে মেয়ে দাড়ি গাছ পালা, এই এত ভক্ত শিষ্য, আমি তুই সবটা একই। বিশাল এই ব্যাপারকে ত্যাগ করা তো বিশাল কঠিন ব্যাপার। সত্যিটা মিথ্যে, সত্যি না, এটা সত্যি। এটা কি সত্যি? মিথ্যেটাকে সত্যি বলে ফেলেছি, এটাকে মিথ্যে বলা? তাই বাবা মায়ের এত চেষ্টা, এত লড়াই, তাই প্রার্থনাটি রেখো কেমন, যাকে যে ভালোবাসো, হে প্রভু আমি এত লড়ছি, তুমি যেন আমায় ছেড়ে দিও না, নাকি তুমি যেন আমাকে ছেড়ো না। আমি তোমাকে ছাড়বো না বলে ঠিক ধরেছি, কিন্তু মাঝখানে তুমিও যেন ধরে ফেলি। তবে এটা বলতে পারি যে তুমি ছেড়ে দিলেও তিনি ছাড়ে না, কারণ তিনি তো ধরে রেখেছেন। তাই আমাদের সব মনের জোর পাওয়ার জন্য প্রার্থনা, হে প্রভু তুমি ছেড়ে দিও। ওরে তারা ছাড়বি কি রে, আমিই তো ধরে আছি। আমি তুই ছাড়বি ভাবছিস, তুই মনের রোগ বলছো ভাবে আমি ছেড়ে দিলে তুমি যদি ছেড়ে দাও, সব মানসিক রোগ। প্রভু বলছে না না আমি ধরে আছি, তুই ছাড় না ছাড় আমি ধরে আছি। শুধু এটা বুঝতে পারলেই তোমার জীবন ধন্য, যে প্রভু তুমি আমায় ধরে যাচ্ছ, ধরে আছো, এটা যদি বুঝে যায় তাহলেই জীবন ধন্য। বুঝতে পারিনি বলেই তো এত জ্বালা, এত হাত পাকানি, এত হাউট আছে, এত সমস্যা। তাই বাবা মায়েরা এটাকে বুঝতে পারা মানেই আমি প্রথম শুরু করেছিলাম শিব হওয়া, মানে আমি নিরাসক্ত হওয়া, নিষ্কাম হওয়া। আমি কর্ম করছি কিন্তু কর্মটা কর্ম না, এই কর্মটা আমার কোনো ফল নাই, নিষ্কাম। কে হয় না শিব। যদি আমরা সবাই এরকম একটা প্রার্থনার সঙ্গে জুড়ে যাই, তাহলে জীবন আমাদের ধন্য হয়, সকল সমস্যার সমাধান হয়। তোমাকে আমার কাছে আসতে হবে না যে ভূত ধরেছে, পেন্টি ধরেছে, আমার সময় খারাপ যাচ্ছে, সব বলে সৎভাবে চলো, জীবনকে সুন্দর করো, এবং যেমন বললাম এগিয়ে চলো। তোমায় কারোর কাছে যেতে হবে না সব কাটাবার জন্য, তুমি নিজেই নিজেরটা কাটিয়ে। তাই তো সেটার নাম আধ্যাত্মিক পথ। ভালো থাকো।